না স্যার, বেশি দিন খাই না, আজকের দিনটা খাইতেছে। মনে করেন সারা রাত দোকানে থাকতে হয়, এই জন্য কোনো কিছু খারাপ কাজ করি না স্যার, এখানে কাজে একটু খাই। আপনি তো এখনো গাঁজা সেবন করছেন? জি জি। এখন না না স্যার, কিচ্ছু নাই, পাইলে চলে, নেই না পাইলে যা চলে আসে। সেনাবাহিনীর ভয়ে সহজ সরল স্বীকারোক্তি দিলেন, আমি গাঁজা খাই না, আমি ভালো লোক। তো চলুন বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখে আসি। তার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে আমার পাশে থাকুন। ধন্যবাদ। কোনো কিছু খারাপ কাজ করি না স্যার, এখানে কাজে একটু খাই। আপনি তো এখনো গাঁজা সেবন করছেন? জি জি। এখন না না স্যার, কিচ্ছু নাই, পাইলে চলে, নেই না পাইলে যা চলে আসে। না স্যার, বেশি দিন খাই না, আজকের দিনটা খাইতেছে। মনে করেন সারা রাত দোকানে থাকতে হয়, এই জন্য স্যার। আচ্ছা, যে কোনোদিন গাঁজা খান সে তো আজকের দিনে খাবেন, এর আগে তো নিশ্চয়ই খাইছেন। হ্যাঁ খাই, আমরা খাই না কেন, খাই মাঝে মধ্যে খাই নি, মাঝে মধ্যেই খান। জি জি। আজকের দিনে কেন মানে রাত জাগতে? হ্যাঁ মানে রাত জাগতেছি এই জন্য। হ্যাঁ না না, ঈদের আনন্দ করবো। আপনার কাছে কতটুকু আছে? এতটুকু স্যার। আর কিছু নাই স্যার। আমি মনে করেন কোনো কিছু খারাপ কাজ করি না স্যার, এখানে কাজে একটু খাই, একটু কাছে। আপনি যতটুকু আছে সুন্দর মতো বের করে দেন, কিছু হবে না। দেখেন আমি যদি থাকতো আমি পুরোটা খুলে দেখাই দেবো, সমস্যা নেই না। যতটুকু আছে আপনি এটুকু নিয়ে কোথায় যাচ্ছিলেন? আমি যাচ্ছিলাম খাবার আনতে। খাবার আনতে? জি। কি খান আপনি? হ্যাঁ, কি খাবার আনতে গেছিলেন? আমি বিরিয়ানি আনতে যাচ্ছি। বিরিয়ানি আনতে? কি করেন আপনি? আমি এখানে মোবাইলে কাজ করি। মোবাইলে কাজ? ফার্মগেট দোকান আছে। দোকানে? আপনি কি বাসায় যাওয়ার সময় গাঁজা নিয়ে যান? না না, ডেলি নিয়ে যাই না স্যার, এই আজকে নিয়েছেন। কেন নিয়েছেন আজকে? খাওয়ার জন্য। গাঁজাগুলো কোথা থেকে নিয়ে আসেন? হ্যাঁ, আপনি গাঁজাগুলো কোথা থেকে নিয়েছেন? আমি এখানে একজন দিছে বলতে কোন জায়গা থেকে, কোথা থেকে? এই তেজকুনি বাজারে। তেজকুনি পাড়া থেকে? ওখান থেকে আপনি কন্টিনিউ নিয়ে মাঝে মধ্যে নিয়ে যান? মাঝে মধ্যে যাই না। আচ্ছা, ওরা কি গাঁজা ব্যবসা করে? হ্যাঁ, ওখানে আমার নাম জানি না। আপনি জানেন না? তাহলে আপনি ইয়া করেন কিভাবে? আমি দোকানের সামনে দিকে যাই আসি, ঠিক আছে, আমরা দেখলে মানে আপনি ওখানে যদি যাওয়া হয় তাদেরকে পাওয়া যাবে? আমি ডেলি তো আর করতে পারবো না, আমি যেদিন যাই সেদিনই। মানে আপনি যেদিনে যান সেদিনে ওনাকে গিয়ে পান? পাইলে চলে, নেই না পাইলে যা চলে আসে। আচ্ছা, কতদিন থেকে আপনি গাঁজা, আপনি তো এখনো গাঁজা সেবন করছেন? জি জি। আপনার কাছে আরো আছে? না না স্যার, কিচ্ছু নাই। আর আমাকে কত দিয়ে কিনছেন? আপনার আবার গাড়ির ইয়া নাই, হেলমেট রাইড করেন? আমি দোকানে দিয়ে আইছি। তাহলে আপনি বলেন কয়টা অপরাধ করছেন? মাদক নিয়ে আপনি মুভ করছেন, আবার আপনার মাথায় হেলমেট নাই। ঠিক আছে, আমি ভয় খেয়ে গেছি স্যার। আমি যেহেতু কর্ম করে রাখাই স্যার, আমি কোনো। এখন আপনার নামে যদি পুলিশ মামলা দেয় তাহলে কি এটা কি কারো অপরাধ? আপনার আমার পরিবার আছে স্যার, আমি কেমনে কি করবো স্যার? আমি না সরি স্যার, আমি এই যে আপনাদের সামনে পেলাম আর জীবনে খাবো না। না না, বললাম আপনাকে স্যার, আর জীবনে। একজন লোকের কাছে তিনি বাইকে দিয়ে যাচ্ছিলেন এবং তাকে তল্লাশি করা হচ্ছে, তার কাছে গাঁজা পাওয়া গিয়েছে এবং তিনি আজকের দিন উপলক্ষে এবং তিনি নাকি গাঁজা একটুকুই খাচ্ছেন এবং তিনি হাতে নিয়ে বলছেন যে আমি একটুকুই গাঁজা খাচ্ছি এবং তাকে চেক আউট করা হচ্ছে। এবং আমরা দেখছিলাম এবং তার সাথে আরও কোনো মাদকদ্রব্য আছে কিনা সে বিষয়ে নজরদারিতে রেখেছেন এবং একই সঙ্গে তার সঙ্গে আরেকজন আছেন এবং দুজনকেই হচ্ছে চেক করা হচ্ছে। এবং আমরা দেখছিলাম যে তাদের আশেপাশে হাতে কিছু আছে কিনা এবং দুজনকে হচ্ছে একটি বাইকের সঙ্গে দেখা পেয়েছে এবং তারা বাইকের যে সিট কাভারটি রয়েছে এবং সেই সিট কাভারের পিছনে হচ্ছে তাদের আসলে গাঁজার সন্ধান পেয়েছে এবং প্যাকেটটি পাওয়া গিয়েছে এবং তারা সেটি অকপটে স্বীকারও করেছেন এবং তারা বলছে যে আজকে ঈদের উপলক্ষে তারা আসলে এই গাঁজাটি নিয়েছেন এবং তারা আগে কখনো খান নাই। আবার আরেক সময় তিনি বলেছেন যে তিনি মাঝে মাঝে খান এবং 2 রকমের তথ্য পাওয়া গেছে তার কাছ থেকে এবং সেজন্য এবং সেই জায়গা থেকে আমরা দেখছি যে এবং গাড়ির সিট কাভারটি খুলেও চেক করা হবে এরকমটা দেখছি এবং সেই জায়গা থেকে পরে তারা দুজন আসছিল। আমরা দেখছি যে এখন এই পুরো গাড়িটাকে কিন্তু তল্লাশি করা হবে। আমরা দেখছি যে এই পেছন সিটে এখানে একটা গাঁজা পাওয়া গিয়েছিল এবং তার এই গাড়ির সিট কাভারের ভিতর থেকে আসলে কোনো কিছু পাওয়া যাচ্ছে কিনা দেখানো যাচ্ছে এবং সেখানে অনেক সময় দেখা যায় যে সিট কাভারের ভিতরে রেখে থাকেন এবং সেনাবাহিনী এবং সেটি তল্লাশি করছেন এবং যেহেতু তার কাছে পাওয়া গেছে এবং অনেক সময় সিট কাভারের ভিতরে ছোটো ছোটো যে পাইপ করে রয়েছে এবং যে এয়ার ফিল্টারটি রয়েছে এবং সেই ফিল্টারের ভিতরেও অনেক সময় গাঁজা রাখা হয় এবং এরকম মাদকদ্রব্য অনেক কিছু আছে কিনা সেই বিষয়টি তারা তল্লাশি করছেন এবং তার সঙ্গে 2জন ব্যক্তিকে একটি বাইকের সঙ্গে রয়েছে এবং
দুজনের মধ্যে একজনের হেলমেট রয়েছেন, আরেকজনের হেলমেট নেই এমনটাই। এবং তাদেরকে যখন জিজ্ঞেস করছি তারা বলছে রাত জাগার জন্য তারা গাঁজা সেবন